150 বছর পুরানা নারকেল আর দেখতে পারবো না, 2 বছর বাদে এটা আর শেষ হয়ে গেছে, মাটি বিছা দিছে। এটা কাহিনী কম এই নারকেল সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কি কই শোনেন। 150 বছর পুরানা নারকেল, আজকে নারকেল শেষ হয়ে গেছে। মানুষ দালালে দূরে হেরে নারকেল কাইটা নিয়ে গেছে। এই নারকেল অল্প টুকু বাই আছে, আর মাত্র 2 বছর মতন থাকবো, তারপরে এই নারকেল আর জীবনও দেখা পারবো না। তো আজকে অল্প বাহি আছে, এই নারকেল দেখতে পারতাম। চলো যাক। তো এই সামনে এই পথে আমি বলপুর রাস্তায় উঠবো। তো আপনি রাস্তা চান এই জায়গাপাড়া মার্কেট করে গোবিন্দপুর এরিয়া। তো এই রাস্তা যে আসবেন শুধু আসে এই ফিলে টার্নিং কাটা লাগবো। তো এই ফিলে নারকেল পাওয়া যায়। তো আমি এই ফিলে রাস্তাটা যাবো। তো সামনে যাওয়া যায়, এই সামনে এই বাচ্চাটা যে গেছে এই রাস্তা দিয়ে আমরা শুধু যা লাগবো। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পরে এই যে সামনে দুইটা বাইক আলাদা গল্প করতেছে, এই ফিলে ডাইন ফিলে এই রাস্তায় এই ফিলে ঢুকা লাগবো নারকেলে। আর সামনে এই যে এই রাস্তা বলকের রাস্তা শুধু আছে, এটা গোবিন্দপুর চালা বাজার করা ফেলে। আর আমরা হবে যে এই রাস্তা দিয়ে তো আইলাম, এই রাস্তা শুধু আসা পারবেন। আর এই রাস্তায় যে ঈদগাহ আছে ওই রাস্তা দিয়ে হিন্দে বারান দেবো আমরা, এই শুধু নারকেলে যা লাগবো। তো যাওয়া যায়। এই সামনে এই যে নারকেল দেখা যাচ্ছে, আর ওই যে মেসাল আর একটা বাচ্চা যায় আছে ওই রাস্তাতে আমরা যাবো। তো সে নারকেলের অবস্থা কি হয়েছে, তো আমরা এই রাস্তায় এই ফিলে টার্নিংটা কাটবো। তো এই রাস্তায় সুদয় যা লাগবো। তো ওই সামনে এই যে তো নারকেলের অবস্থা কি, দালালে মাটি কাটে একবার শেষ করে লাগছি। আর তো ওই সামনে কেঁদো পড়ছে, এখন যা যায় এই তো বেজালে পড়ছি, কষ্ট করে তাও দেখি চেষ্টা করবো আজকে নারকেল লাগে আর জীবনে দেখা পারুন কিনা, এটাই শেষ আমার ইচ্ছে। এই পানিটা পার হইলাম, এই যে টিলায় উঠতেছি। আর এই আন্তঙ্গর দেখায় কিরম সুন্দর ভিউ আছে, আর কি সুন্দর এখানে আসে ফটোটা অনেক সুন্দর লাগে। আর দেখতে সিনারি এত সুন্দর, ভাবতেই পারবো না এত সুন্দর জায়গা আছে। তো এখানে একবার আইসা ঘুরে যাও, কি জানি লাইভে আর 2 বছর বাদে পাবা কিনা। তো এখনই সুযোগ আছে, আইসা দেখা যাও অল্প টুকু বাহির হয়েছে। এই নারকেল আর থাকবো কিনা জানি না, যে অবস্থা চালালে পড়ছে এই নারকেল শেষ হয়ে যাবো। তো অবশ্যই আমি এই টিলার উপরে ওঠার চেষ্টা করতেছি, তোমার উপরে ওইটা ভিউটা দেখাইতেছি। তো জায়গাখানে কত সুন্দর দেখা যায়, কারণ আমি তোমাকে আরো ঘুরা দেখামো। তো এই সামনে দাও, সামনেটা কিরম ভিউ লাগছে, কিরম সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে যে ধান ক্ষেত, এই যে ধান গাড়বো, এই যে ক্ষেত গোনা কত সুন্দর দেখা যাচ্ছে, টের ওই যে চাষ করতেছে দেখেন। আর এই ফেলে ভিউটা দেখেন, এই চতুর্থটা ভিউটা দেখাইতেছি। তো কি সুন্দর দেখা যায় দেখেন। এরপরে এখানে আগে এটা ফুল আসুন না, দেখতে আরো সুন্দর দেখা যাচ্ছে। তো এই ফেলে যারা ফটো উঠতে আসে এখনো এত সুন্দর পাহাড় লাইভে দেখি নাই। আর আমিও লাইভে ফার্স্ট এত সুন্দর পাহাড়টা দেখছি নারকেলে। তো দেখেন হিংসা ওই বড় পাহাড়টা দেখা যায়। তো ওরা আমরা এই ফেলে পঞ্চরত্ন গোবা কই, এই ফেলে পাহাড়টা আছে। তো এটা আমরা বড় পাহাড় কই। এই এখানে খেতটা দেখতেছি না, এখানে ধান গাড়ার পরে ধান যেরকম বড় হয়, এখানে আরো সুন্দর, এত সুন্দর দেখা যায় জায়গাখানে। তো এই ধান ক্ষেতের জন্য আরো ভিউটা আরো সুন্দর দেখা যায়। যে সময় ধান বড় না সঙ্গে আসবে না, আরো সুন্দর লাগবে। আর এই যে ছোট টিলারটা দেখতেছে না, এটা ফাঁসি টিলা। আমি শুনছি এখানে বলে একটা মেসার মানুষ আসে বলে এই ছোট টিলার উপরে এসে ফাঁসি নিচ্ছে, এই জন্য নামটা পড়ছে, ওইটা হলো ফাঁসি টিলা। আর এই যে বড় পাহাড়টা দেখছেন, এটা আমরা ওই ফিলে কানি, ওইটা পঞ্চরত্ন ব্রিটিশ ওই ফিলে যাওয়া যায়। তো ওইটা ওই হিসাবে আমরা জবির পাহাড় কই। আর যে টিলা আছে এটা হলো নারে টিলা কয়। এই টিলা আর থাকবো না কিছু নিজে। এই টিলা মাহাজন যে আছে সে দিছে এই 5 লাখ, আর মাটি নিয়ে যাবো 5 লাখ টাকা দেবো। তো এই হিসাবে 5 লাখ টাকা এবার শুনছি, এখন সত্যি কিনা জানি না। কিন্তু এখন যাও, কিন্তু খারাপ লাগছে না, এত সুন্দর পাহাড় আসছিল। এখন তার ব্যক্তিগত, এখন তার পাহাড় আসলো কিন্তু কাটতে পারে, আমরা তো আর আসতে পারব না।
বন্ধু যে যে দেখতে চান এখনই আসেন, এই পাহাড়টা আর থাক না নারকেলা দেখতে এত সুন্দর, আসেন। আর যে যে দেখবেন অবশ্যই জলদি আসেন, না এই টিলা আর থাক না, 2 বছর বাদে টিলাটা দেখতে না পারেন। আমার কথা মাঝে ভুল টুল হয়ে থেকে ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে মাফ করে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।